এভরিওয়ান, বেরিয়ে বললাম ঘুরতে। চারিদিকে শুধু গান বাজছে, আমার ভয়েস শোনা যাবে না, আর কপিরাইট চলে আসবে, ভয়েসটা পরে অ্যাড করতে হবে। তো এই যে আমার লুক, দেখাই তো যাচ্ছে না। তো এই শাড়িটা আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম, বাট সেভাবে পরা হয়নি, হয়তো কেউ দেখেনি, শুধু একবার পরেছিলাম মহারাজ মেলাতে। তো মহারাজ মেলার ভিডিও এখনও অবধি হয়তো আপলোড করিনি, আমারও সব ভুলে যাই, সব ভিডিও করে রাখি আমি। এডিট করাটা আমার কাছে বিরক্তকর লাগে। সবাই হয়তো চলে গেছে ঘুরতে, আমি যাচ্ছি হয়তো সবার লেটে। যাই, জাস্ট একটু হয়তো ঘুরে আসব। সেরকম যদি ঘোরার প্ল্যান থাকতো তাহলে তো অনেক আগেই বেরোতে হতো, দূরে কোথাও গেলে। যাই, একটু হয়তো বোদাগঞ্জ নয়তো কোথাও একটু ঘুরে আসব। ঘোরার দিন, তার জন্য জাস্ট একটু ঘুরে আসব। আমার কেমন লাগছে কমেন্ট করে বলো। আমি যদিও আমার আউটফিটটা পুরোটা দেখাতে পারছি না, আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। আমি দুর্গাপুজোর সময় একটা শাড়ি কিনেছিলাম, বাট পরে এটা দেখার পরে খুব পছন্দ হয়েছিল, তখন আর লোভ সামলাতে পারিনি, পরে এটাও অর্ডার করে নিয়েছিলাম। তো শাড়িটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই মালাটা আমি অর্ডার করেই নিলাম 120 টাকা দিয়ে, আর এই ব্যাগটাও আমি অর্ডার করে নিয়েছি। তো চলো যাই, আমি ডেঙ্গুজার অবধি আমাকে হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে না হয়। হ্যাঁ, সেম সেম শাড়ি সবাই কেনে, জানি না কেন। বাইকে করে মেয়েটা গেল, ওই শাড়িটা আমি 2 বছর আগে নিয়েছিলাম। ওই শাড়িটা না, সেম শাড়ি আমি 2 বছর আগে নিয়েছিলাম। দেখছি এখন ও কিনছে নতুন। ভালোই লাগে আমি যখন দেখি যে আমার মতো শাড়ি কেউ কেনে, যদিও হয়তো আমার শাড়িটা দেখেনি, বাট আমি আগে কিনেছিলাম। এমনটা হয় না যে আমি আগেই কিনেছি, সেটা অন্য কেউ পরে কিনেছে, যদিও আমারটা দেখেনি, না দেখাতেই কিনেছে। ভালো লাগে তবুও যে আমি কিনেছি সেরকমটা সবার পছন্দ হচ্ছে, সেরকমটা অন্যরাও অর্ডার করছে, ভালো লাগে দেখতে। আমার দিদি বাড়ি গেল, আমার দিদি বাড়ি গিয়ে বলছে যে এরকম শাড়ি আমি ওকে পরতে দেখলাম আমাদের এখানকার। যাই হোক, তো আমি বললাম যে ঠিকই আছে, আমি তো দুর্গাপূজায় কিনেছিলাম, ও কিনেছে সরস্বতী পূজায়, তার মানে এটার চলছে ট্রেন্ডিংয়ে। যদিও আমি ট্রেন্ডিং হিসেবে কোনো জিনিস নেই না, তবুও শুনে ভালো লাগলো। চলো যাই, আর একা একা যাচ্ছি, তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করে বকবক করি। আমাদের গ্রামের হয়তো সব মেয়েরাই চলে গেছে নাকি জানি না, রাস্তা থেকে সেরকম কাউকে দেখতেই পেলাম না যে যাচ্ছে বা বাড়িতে রেডি হচ্ছে, সেরকম কাউকে দেখলাম না। আর বাঁধাকপি করেছে এখানে, আর আজকে নাকি বিয়ের ডেট আছে, তো হয়তো বাজারের ওই দিক থেকে কারো বিয়ে, বেনপাটি বাজতেছে। চলো যাই, গিয়ে হয়তো আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হবে। আমার দাঁড়িয়ে থাকাটা একদম ভালো লাগে না, বিরক্তকর লাগে। তো আসছিলাম, আমার একটা ভাগনার বউ আমাকে বললো যে চুলটা ছেড়ে দে, ভালো লাগবে দেখতে। তো বলো তো, আমি হালকা করে এই যে নিচে আলগা করে খোপা করেছি, ভালো লাগছে না এটা। চুল ছেড়ে দিয়ে আমার ভালো লাগে না। আর এখন যদি আমি চুল ছেড়ে দিয়ে আসতাম, আমাকে এটাই বলতো যে কালী ঠাকুরের মতো চুল ছেড়ে দিয়ে যাচ্ছে, এত বড় চুলগুলা খোপা করলে কত ভালো লাগবে। অনেক মানুষের অনেক কথা, আমি খুব বাঙালি ফুটাচ্ছি না, আমি তো রাজবংশী। অনেক মানুষের অনেক কথা, হয়তো আমি বেরোইলেই আমার মাইয়ে হয়তো আমাকে বলতো যে চুলিগুলা বান্ধেক, এত বড় চুলটা ছাড়ি দিন না কালী ঠাকুরটার মতো। যাই হোক, আমার তো খুবই ভালো লাগে, আর চুল ছেড়ে দিলে আমার খুব বিরক্ত বিরক্ত লাগে, বিরক্ত ফিল লাগে, আর তার মধ্যে হাওয়ার মধ্যে চুল জট বেঁধে যাবে। তো চলো যাই, আর বক বক করবো না, সামনে অনেক লোক। বাজারে গিয়ে দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। আর আমাকে বাজারে গিয়ে দাঁড়ায় থাকতে একদম ভালো লাগে না, কেন অনেক লোক থাকে, লোকজন থাকে, আর আজকে আবার শুক্রবার, আমাদের এখানে হাটবার, আজকে তো লোক থাকবেই। আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে না, সবাই দেখে, সেটা ভালো লাগে। চলো যাই। ফাইনালি চলে এসেছি আমরা বোদাগঞ্জ। আমি যা বললাম সেটাই হলো। তো এখানে একটু বসেছি পুকুর পাড়ে, ভাইরা আসলো, ভাইরাও বসলো। আসলে আমার একটা ভাইয়ের জিএফ, আমি আমার বিএফ একসাথেই ঘুরছি। আর তারপরে ওখানে বোদাগঞ্জ থেকে আমরা চলে এলাম গড়িগনে। আর আমি না গড়িগনের এই ঘরগুলোর ভিতরে আর কি কোনো দিন আসিনি, আমি এসেছিলাম বাইরের থেকে দেখে চলে গেছি। গেল বছর সরস্বতী পূজায় এসেছিলাম, আজকে সরস্বতী পূজায় আবার এলাম। এই যে দেখো, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বোদাগঞ্জ থেকে গড়িগনে এইটুকু ঘুরেই আমার অবস্থা খারাপ। আর এই যে দেখো, সবাই ফটো তুলতে ব্যস্ত, আর আমাকে হেলমেট ধরে আমাকে হেলমেট ম্যান বানিয়ে দিয়েছে, 2 হাতে 2টো হেলমেট। আমি ক্যামেরা ধরবো কোন হাতে সেটাও বুঝতে পারছি না, সরি ফোন, আমার কাছে তো ক্যামেরা নেই। তো তারপরে একটু ফটোশ্যুট করে একটু বসে থেকে তারপরে চলে আসছি বাড়ি। আর আমি সেভাবে ভিডিও করতে পারিনি, আর আমি কোথাও ঘুরতে গেলে সেভাবে ভিডিও করতেও পারি না, জানি না কেন। এই যে দেখো, সন্ধে প্রায় হওয়ার দিকে, আমরা একটু খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে আসবো। সো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।